জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হলেও অচল অবস্থা কাটেনি রাজনৈতিক অঙ্গনে। সেই সংকটের মাঝে আশার আলো ছড়ালো লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের খবর। রাজনীতি বিশ্লেষকদের পর্যবেক্ষণ, দুই নেতার বৈঠকে সমাধান আসতে পারে ভোটের সময় নিয়ে সৃষ্ট জটিলতার। এপ্রিল না ডিসেম্বর এমন অবস্থানের বিপরীতে ফেব্রুয়ারি আদর্শ সময় বলে মনে করেন তারা। তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশে বড় সংকটেরও শঙ্কা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকদের। আরিফিন শাকিলের প্রতিবেদন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 4 দিনের সরকারি সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। তবে তার এই সফর যতটা না আলোচনায়, তার চাইতে বেশি গুরুত্ব তৈরি হয়েছে শুক্রবার লন্ডনে হতে যাওয়া তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। বৈঠকটিকে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে। দুই নেতার বৈঠক নিয়ে আশাবাদী রাজনীতি বিশ্লেষকরাও। তারা মনে করেন এতে দুই পক্ষের সমঝোতায় আসার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। নির্বাচনের সম্ভাব্য সময়, গুরুত্বপূর্ণ সংস্কার ও জুলাই সনদ সহ আরও অনেক বিষয় সৃষ্ট দূরত্ব কমে আসতে পারে। দুপক্ষকে তাদের স্ব অনর অবস্থান থেকে চলে আসা এবং বাস্তবিক অর্থে যেটা যুক্তিযুক্ত সেটা মেনে নেওয়া, বাস্তবিক যুক্তিযুক্ত সময়োপযোগী এবং কোনটা কোনভাবে গেলে দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এবং বাংলাদেশে একটা রাজনীতিতে নবদিগন্তের সূচনা হবে। আমার মনে হয় এটা একটা আইস ব্রেকিং মিটিং হতে যাচ্ছে। ওইখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না, বাট একটা প্রাথমিক ধারণা তৈরি হবে, যে মানে একটা প্রাথমিক ধারণা প্রকাশিত হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতে পারে। নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো আসলে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে রিজনেবল একটা সমঝোতায় দুই পক্ষের মধ্যে পৌঁছবে বলে আমি মনে করি। এটার ফলাফলটা ইতিবাচকই হবে বাংলাদেশের রাজনীতির জন্য। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সাক্ষাতে আলোচনা নেতিবাচক হলে সংস্কার ও নির্বাচনের উপর প্রভাব পড়বে, যা পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে। এই সংলাপটা যদি ব্যর্থ হয় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে যে আসলে দেশ কোন দিকে যাবে, ডিরেকশনটা আমরা বুঝতে পারব। যে ইউনূস যদি আউটরাইট বলে দেয় যে ভাই এপ্রিলের আগে নির্বাচন আমি করব না, এরকম একটা ইমপ্রেশন যদি এখান থেকে পায় তো দেশে মানে সব দিক থেকেই ক্রাইসিসের মধ্যে পড়বো আমরা। আজকে যে সংকট টাইম ফ্রেম নিয়ে সময় নিয়ে হচ্ছে, সামনের দিকে আরো কিছু সময় নিয়ে ইস্যু নিয়ে আসতে পারে, বিষয় নিয়ে আসতে পারে। দরজাটা যদি খোলা থাকে আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান সম্ভব। তবে বৈঠক ফলপ্রসূ হলে তা দ্রুত জনসম্মুখে প্রকাশ না করার পরামর্শ বিশ্লেষকদের। কারণ হিসেবে বলছেন এতে প্রশাসনিক গতি কমবে, গুরুত্ব হারাবে, সংস্কারের উদ্যোগ থেমে যেতে পারে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।